আমাদের এই পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু রহস্যময় স্থান যেগুলোর রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। কোথাও হাজার বছরের পুরনো পাথরের গোলক ধাঁধা, কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত, কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর, আবার কোথাও আকাশ থেকে দেখা যায় বিশাল আকৃতির রহস্যময় নকশা। এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। গবেষকেরা নিরন্তর চেষ্টা করে চলেছেন, পর্যটকেরাও ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে। তবু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। এই এপিসোডে আমরা তুলে ধরব পৃথিবীর 10টি সবচেয়ে অদ্ভুত ও ব্যাখ্যাহীন স্থানের গল্প, যার রহস্য আজও মানবজাতিকে ভাবিয়ে তোলে। পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাগৈতিহাসিক নিদর্শনগুলোর একটি স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত জায়গাটি খ্রিস্টপূর্ব 3000 সালের কাছাকাছি সময়ে নির্মিত। এই বিশাল পাথরের বৃত্তটি এখনও রহস্যের মোড়কে ঘেরা। বিভিন্ন গবেষণায় স্টোনহেঞ্জ সম্পর্কে নানা ধারণার কথা উঠে এসেছে। অনেকেরই বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাটি ব্যবহার করা হতো। অনেকে মনে করেন এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার। আবার অনেকের মতে স্টোনহেঞ্জ আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। কেউ কেউ মনে করেন এটি একটি সমাধিক্ষেত্র। আবার অনেক গবেষক মনে করেন ধর্মীয় কোনো স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচনা করা উচিত হবে। 25 টনের বেশি ওজনের পাথরগুলো প্রায় 200 মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল সে রহস্য এখনও কেউ উদ্ঘাটন করতে পারেনি। সূর্যোদয়ের দিক অনুসরণ করে এর পাথরগুলোর অবস্থান যা এর রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। বহু গবেষণার পরও এর প্রকৃত রহস্য আজও অজানা। পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর অন্যতম বারমুডা ট্রায়াঙ্গল। এটি মূলত আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল, যা ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। এর এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান হুয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 5 ডিসেম্বর 5টি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ ও একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে ওই এলাকায় উধাও হয়ে যায়। এরপর থেকে শুরু হয় রহস্যের জাল বোনা। পরবর্তী সময়ে আরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। বিস্তৃত এই অঞ্চল নিয়ে অসংখ্য তত্ত্ব ও কল্পকাহিনী প্রচলিত আছে। ব্যাপক গবেষণার পরও এর রহস্য উন্মোচিত হয়নি। অবাক করার বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে পরিষ্কার আকাশ ও শান্ত সমুদ্রে, যা বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে। সব মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গল আজও এক অমীমাংসিত রহস্য। রোমাঞ্চকর অভিযাত্রার দুনিয়ায় চিলির ইস্টার দ্বীপ আলোচিত নাম। ইস্টার দ্বীপে প্রায় 1000 দণ্ডায়মান মূর্তি আছে। বিখ্যাত সব মূর্তি মোয়াই নামে পরিচিত। আগ্নেয় শিলায় খোদাই করা এই বিশাল আকৃতির মানব মূর্তিগুলো রাপানোই জনগণের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে গড়া হয়েছিল বলে ধারণা করা হয়। এই দ্বীপের আশপাশে সমুদ্রের নিচে অদ্ভুত সব প্রাণীর খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত ইস্টার দ্বীপটি রাপা নুই নামেও পরিচিত। সম্প্রতি দ্বীপটির আশপাশে সমুদ্রের নিচে অভিযান চালিয়ে 160 প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিডিচ ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তাদের দাবি খোঁজ পাওয়া প্রাণীগুলোর মধ্যে প্রায় 50টি অজানা। এখানে গভীরতম সালোক সংশ্লেষণ নির্ভর প্রাণীরও খোঁজ পাওয়া গেছে। প্রাণীটির নাম লেপ্টোসারিস বা বলি প্রবাল। উড়ন্ত স্প্যাগেটি দানব বা বাথিফাইসা কানিফেরা, উজ্জ্বল গভীর সমুদ্রের ড্র্যাগনফিশ নামে দুটো প্রাণীরও দেখা মিলেছে। 800 থেকে 1200 মিটার পানির নিচে একটি ডুবো পাহাড়ে এসব প্রাণীর বসবাস। দক্ষিণ পেরুর শুষ্ক ও নিঃসঙ্গ মরুভূমির বুকে বিস্তৃত হয়ে আছে এক অদ্ভুত আশ্চর্যের ছাপ, যাকে বিশ্ব চেনে নাস্কা লাইন্স নামে। মাটিতে থেকে সাধারণ পাথর আর বালির ধূসর প্রান্তর মনে হলেও আকাশ থেকে তাকালেই উন্মোচিত হয় এক অলৌকিক ক্যানভাস। বিশাল আকার এসব নকশায় ফুটে উঠেছে নানা প্রাণী, গাছপালা আর নিখুঁত সব জ্যামিতিক অবয়ব। প্রায় 1200 ফুট পর্যন্ত বিস্তৃত এই দানবীয় রেখাচিত্রগুলো এতটাই নিখুঁত যে প্রযুক্তিহীন প্রাচীন যুগে এগুলো কিভাবে তৈরি সম্ভব হয়েছিল তা ভেবে আজও থমকে যান বাঘা বাঘা গবেষকেরা। কেউ বলেন এটি ছিল কোনো প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ। আবার কারো মতে এটি ব্যবহৃত হতো মহাজাগতিক বা জ্যোতির্বিজ্ঞানের জটিল হিসাব নিকাশের কাজে। তবে সবচেয়ে বড় বিষয় হলো প্রতিকূল আবহাওয়া ও খরাপ্রবণ মরুভূমিতেও 1000 বছরের বেশি সময় ধরে এই রহস্যময় রেখাগুলো সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। আজও যা বিশ্বজুড়ে পর্যটক ও বিজ্ঞানীদের কাছে পরম এক কৌতূহলের নাম। মিশরের গিজার মহাপিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন। এটির বেশিরভাগ আজও অক্ষত। ফারাও খুফুর সমাধি হিসেবে খ্রিস্টপূর্ব 2580 থেকে 2560 সালের মধ্যে এটি তৈরি করা হয়েছিল। এর বিশাল কাঠামো যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে ফারাও খুফুর শাসনকালে স্মারক সমাধি হিসেবে পিরামিডটি নির্মিত হয়। এই পিরামিড 144 মিটার উঁচু।
1889 সালে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগ পর্যন্ত এটিই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু অবকাঠামো। এই পিরামিডের নিখুঁত নির্মাণশৈলী ও বিশালতা আজও মানুষের মনে কৌতূহল জাগায়। এটি তৈরিতে কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা এখনও অপার বিস্ময়। গবেষকেরা এখনও এর গোপন রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণনায় উঠে এসেছে একটি রহস্যময় সভ্যতার কথা, যার নাম অ্যাটলান্টিস। তার মতে এটি ছিল একটি শক্তিশালী ও উন্নত সমাজ ব্যবস্থা। ভয়াবহ দুর্যোগে নগরটি সাগরে তলিয়ে গিয়েছিল। অ্যাটলান্টিস কোথায় ছিল তা নিয়ে নানা তত্ত্ব রয়েছে। কেউ বলেন এটি ছিল ভূমধ্য সাগরে, আবার কেউ বলেন দক্ষিণ মেরুতে। তবে এত গবেষণা ও অনুসন্ধানের পরেও এখনও এর কোনো চূড়ান্ত প্রমাণ মেলেনি। তবু এক হারিয়ে যাওয়া সংস্কৃতি আর প্রযুক্তিতে সমৃদ্ধ অ্যাটলান্টিসের কল্পনা মানুষকে এখনও বিস্ময়ে মোহিত করে রাখে। ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি হয়ে আছে এটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেথ ভ্যালিতে রয়েছে এক অদ্ভুত প্রাকৃতিক রহস্য, সেইলিং স্টোনস। বিশাল এই পাথরগুলো নিজে থেকেই মরুভূমির শুকনো মাটির ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে, পেছনে রেখে যায় লম্বা দাগ। পাথরের এই অদ্ভুত চলাচলের কারণ নিয়ে বহু বছর ধরে বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন। কেউ বলেছিলেন বরফ জমে, আবার কেউ বলেছিলেন চুম্বকীয় টানের প্রভাবে পাথরগুলো নড়াচড়া করছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বরফ আর হালকা বাতাসের মিলিত প্রভাবে কিছু নির্দিষ্ট পরিবেশে পাথরগুলো আসলেই পিছলে সামনে এগিয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত পাথরের এগিয়ে চলার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি জানা যায়নি। মরুভূমির বুক চিরে এই পাথরগুলোর নীরব গতি যেন মাধ্যাকর্ষণকেই চ্যালেঞ্জ জানায় আর দর্শকদের করে অবাক। মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন এই মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা বৃহত্তম নগর বসতিগুলির মধ্যে অন্যতম। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে এই নগরী। সে সময় সুষ্ঠু পরিকল্পনায় গড়ে তোলা নানা স্থাপত্য পরিপাটির নিকাশি ব্যবস্থা নিয়ে মহেঞ্জোদারো পাল্লা দিতে পারত আজকের যে কোনো বড় নগরীর সাথে। মানচিত্রে মহেঞ্জোদারোর অবস্থান 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালির হাত ধরে এই শহর পুনরায় আবিষ্কৃত হয়। 40 বছরের বেশি সময় লেগেছিল এই শহরকে আবিষ্কার করতে। সেই আবিষ্কারের পর থেকে মহেঞ্জোদারো সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম মহেঞ্জোদারোর সন্ধান পান। নগরীটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এটি 5,500 বছরের পুরনো বলে এতদিন মনে করা হলেও বর্তমানে নেচার ম্যাগাজিনের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় নগরটি প্রায় 8,000 বছরের পুরনো। ইউনেস্কো এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে 1980 সালে। অ্যান্টার্কটিকার শ্বেতশুভ্র বরফের সাম্রাজ্যে রয়েছে এক অবিশ্বাস্য ও ভীতিকর দৃশ্য, ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। তেলর হিমবাহ থেকে অনবরত গড়িয়ে পড়ছে টকটকে লাল রঙের পানি, যা দেখলে মনে হয় যেন বরফের বুক চিরে রক্ত ভেসে আসছে। বছরের পর বছর ধরে এটি ছিল এক বিরাট রহস্য। তবে বিজ্ঞানীরা জানান প্রায় 20 লক্ষ বছর আগে বরফের নিচে আটকা পড়া অত্যন্ত লবণাক্ত এবং প্রচুর আয়রন বা লোহা সমৃদ্ধ পানি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মরচে ধরে লাল বর্ণ ধারণ করে। কিন্তু -ডিগ্রি তাপমাত্রায় লাখ লাখ বছর ধরে বরফের নিচে কিভাবে অণুজীব বা জীবন বেঁচে ছিল তা আজও গবেষকদের গভীরভাবে বাকরুদ্ধ করে রাখে। তুর্কমেনিস্তানের দারভাজা নামের একটি এলাকায় রয়েছে বিশাল এক গর্ত। সেই গর্তে দিনরাত জ্বলে আগুন। দারভাজা গ্যাস ক্র্যাটার নামের স্থানটি নরকের দরজা নামে ব্যাপক পরিচিত। পর্যটকদের কাছে স্থানটি দারুণ জনপ্রিয়। জায়গাটি তুর্কমেনিস্তানের রাজধানী থেকে প্রায় 260 কিলোমিটার উত্তরে অবস্থিত। গর্তটি 190 ফুট প্রশস্ত ও 70 ফুট গভীর। এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1971 সালে এটি ধসে পড়ে, তৈরি হয় এক বিশাল গর্ত। মিথেন গ্যাসের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা তখন গর্তটিতে আগুন ধরিয়ে দেন। ধারণা করা হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে, কিন্তু 50 বছরের বেশি সময় ধরে মরুভূমির মাঝখানে জ্বলছে সেই গর্ত। রাতের আঁধারে জ্বলন্ত এই গর্ত যেন এক অগ্নিময় প্রদর্শনী হয়ে ওঠে। এর রহস্যময় উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসেবে পরিচিত করেছে। মানুষের হস্তক্ষেপ কিভাবে প্রকৃতিকে উল্টে দিতে পারে তারই এক জীবন্ত প্রমাণ এই নরকের দরজা। এই 10টি রহস্যময় স্থানের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পৃথিবীর এমন সব রোমাঞ্চকর ও অজানা গল্প নিয়মিত দেখতে এখনই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।